সাবেক কাউন্সিলর আবু তাহের গংদের বিরুদ্ধে প্রেসক্লাবের সামনে আজ সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, বিগত সরকারের আমলে ১৭ বছর যাবৎ আমাদের এলাকার দারুসালাম থানাধীন গৈদার টেক আওয়ামী লীগের কাউন্সিলর ও তার ৩ ভাই মিলে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে এলাকার নিরীহ মানুষের ঘরবাড়ি, জমিজমা, ব্যবসা বাণিজ্য অবৈধভাবে দখল করে নেয়। কেউ যদি তাদের অপকর্মের প্রতিবাদ করতে যায় তাহলে তারা আইন নিজ হাতে তুলে নিয়ে তাদের নিজস্ব টর্চার সেলে নিয়ে নির্মমভাবে আঘাত করে। শুধু তাই নয়, তারপরও যদি কেউ প্রতিবাদ করে তাহলে থানা পুলিশের সহযোগিতায় অবৈধ অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে, এমনকি জনমালের হত্যারও হুমকি দেয়। বিগত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর তারা ছাত্র হত্যার সাথে জড়িত থাকার কারণে এলাকা থেকে অন্যত্র পালিয়ে যায় এবং পরবর্তীতে তাদের নামে ছাত্র হত্যার মামলা দায়ের করা হয়। এরপর নিরীহ এলাকাবাসী নির্ভয়ে তার নিজ জমি ছাত্রদের সহযোগিতায় দখলে নেয়। কিন্তু যখন তারা জানতে পারে তাদের অবৈধ দখলকৃত জমিগুলি নিজ নিজ জমির মালিক উদ্ধার করে নিয়ে যায়, তখন তারা আত্মগোপনে থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লোক মারফত বিভিন্ন ধরনের হামলা মামলা দিচ্ছে। এরই মধ্যে ভুয়া লোকের মাধ্যমে নিরীহ ১০ থেকে ২০ জন মানুষকে ৪টি-৫টি করে মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে কিছু লোক পুলিশ তদন্ত ছাড়াই গ্রেফতার করে, যা অনাকাঙ্ক্ষিত ঘটনা। উক্ত এলাকার কিছু লোক প্রকাশ্যে তাদেরকে আশ্রয় দিয়ে নিরীহ মানুষের ক্ষতি করছে। তারা হলেন কাউন্সিলর স্ত্রী অনামিকা জাহান, ফারুক হোসেন, মিনা, রুনা, মন্টু, নান্টু, সাত্তার মিয়া, শাহিন মিয়া প্রমুখ। যেহেতু তাদের নামে ছাত্র হত্যার মামলা রয়েছে, আমাদের আকুল আবেদন তাদের উক্ত মামলায় গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের সুষ্ঠু দাবি জানাচ্ছি। আজকে আমাদের এলাকার নিরীহ যারা কোনো রাজনৈতিকভাবে সম্পৃক্ত না, যারা এরকম শান্ত, সুষ্ঠু এবং ভালো মানুষ, ও সমস্ত লোকদেরকে আজকে পুলিশ এবং সেনাবাহিনী বা র্যাব যারা কোনো কারণ ছাড়াই, কোনো ধরনের কোনো তদন্ত ছাড়াই তারা অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যান। সমস্ত সম্পৃক্ত ছিল তারা সবভাবে, ওই সমস্ত লোক তারা এখনো তারা শান্তিতে আছে। এখন তারা আমাদের মহল্লার ভালো মানুষ তারা এখানে গ্রেফতার হইতেছে। এই গ্রেফতার কেন হইতেছে? আজকে তারা ওই সমস্ত লোকদেরকে মূল সমস্যা হচ্ছে তারা আমাদের এলাকার জমি নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে তারা গ্রেফতার হইতেছে না টাকার জন্য। তারা গ্রেফতার হইতেছে ওই পুলিশদেরকে তারা টাকা দিয়ে, এবং আমাদের এলাকার যারা ওই সমস্ত দালালদের দালালি করতেছে তারা নিজেরা থাইকা আমাদের সমস্ত লোকদেরকে ধরায় দিতেছে। এজন্য ভাই আজকে আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আকর্ষণ করতেছি যেন ওই সমস্ত আমাদের মহল্লার যারা নিরীহ লোক গ্রেফতার হয়েছে তাদের মুক্তি কামনা করছি, আর যারা সরাসরি ভাবে দোষর ছিল তাদের গ্রেফতার দেখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে ছিলাম আমি তমাকর। সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন news24bd.net ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।